এবার নাম ধরে আক্রমণ। চেন্নিয়ন ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচের মুখে শুধু খারাপ রেফারিং। জামশেদপুরের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে সোমবার ঘরের মাঠে চেন্নিয়ন এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। 9 থাকা লাল হলুদের কাছে ভালো সুযোগ চেন্নিয়নকে হারিয়ে পয়েন্ট তালিকায় 8-এ উঠে আসার। চেন্নিয়ন এখনই ইস্টবেঙ্গলের তলায় রয়েছে। তবে ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত সাংবাদিক বৈঠকে প্রায় পুরোটাই কথা বললেন ভারতীয় ফুটবলের খারাপ রেফারিং নিয়ে। এমনকি দুজন রেফারির নাম উল্লেখ করে বললেন দুঃস্বপ্নে তাদের দেখতে পান। রবিবার তিনি বলেছেন, বিশ্বের অনেক দেশেই খারাপ রেফারিং রয়েছে। স্পেনেরও এই মরশুমে খারাপ রেফারিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভারতে যে রেফারিদের কমিটি রয়েছে তাদের একটা কথা বুঝতে হবে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফুটবলাররা, কোচ বা রেফারিরা নয়। ফুটবলাররাই খেলাটা খেলে। এরপরই তিনি বলেছেন, আমি রাতে দুঃস্বপ্ন দেখি যে ক্রিস্টাল জনকে রাহুল কুমার বলছে কেন ডার্বির দিন নন্দকুমারকে ফাউল না দিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন। পাল্টা ক্রিস্টাল জন রাহুল কুমারকে বোঝাচ্ছেন কেন সেদিন রাকিবের বিরুদ্ধে ফাউল দেওয়া হয়েছিল। আইএসএলের 15টি ম্যাচ কীভাবে তারা খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন তা আবার বর্ণনা করেছেন কুয়াদ্রাত। বলেছেন, ভারতীয় ফুটবলের সঙ্গে আমি 10 বছরের ওপর যুক্ত। ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক ভালো খেলোয়াড়রা জাতীয় দলে খেলছে, কিন্তু রেফারিদের এক ফোঁটা উন্নতি হয়নি। প্রত্যেকটা ম্যাচে খারাপ রেফারিংয়ের প্রভাব ফেলছে। আমাদেরই সঙ্গে অন্তত 5টা ম্যাচ হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত ফলাফল বদল করে দিতে পারে। ওড়িশা ম্যাচে 2বার আমরা পেনাল্টি পেতে পারতাম, রেফারি কিন্তু তা দেননি। আমরা 2 পয়েন্ট সেখানেই হারাই। কুয়াদ্রাতের সংযোজন, মোহনবাগান ম্যাচে নন্দকুমারকে আমাদের বক্সে ফাউল করা হয়, রেফারি খেলা চালিয়ে যান। মোহনবাগান গোল করায় আমরা 2 পয়েন্ট হারাই। আগের ম্যাচেও শেষ মুহূর্তে ওই ফাউল দেওয়া উচিত হয়নি। বিপক্ষের একজনের বিরুদ্ধে আমাদের 4 জন ফুটবলার ছিল, ওই ফাউলটা ছিল না। আগের 5 ম্যাচে 5 পয়েন্ট হারিয়েছি আমরা। জামশেদপুরের ম্যাচে বিপক্ষ দল শেষ 15 মিনিটে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। একমাত্র সুযোগ পেল রেফারির জন্যই। এমন একটা জায়গায় ফ্রিকিক পেল যেটা পেনাল্টির সমান। শুধু আমাদের খেলোয়াড়ের শারীরিক সক্ষমতার দোষ দেবেন না, রেফারিদের প্রভাবও রয়েছে। কর্তৃপক্ষকে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে খেলাটা ভালো নয়। রেফারিদের আড়াল করলে চলবে না। খারাপ রেফারিদের শাস্তি দেওয়া উচিত বলে ঘুরিয়ে মত প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের কোচ। মোহনবাগানের প্রাক্তন কোচ জুরান ফেরেন্ডার অপসারণের কথা উল্লেখ করে তিনি বলেছেন, কোনো দলের কোনো ফুটবলার খারাপ খেললে তাকে নিয়ে সিদ্ধান্ত নেয় ক্লাব, চুক্তি ভেঙে দেয় বা অন্য ক্লাবে পাঠিয়ে দেয়। কোচেদেরও সেক্ষেত্রে বরখাস্ত করার রীতি রয়েছে। এই বছরই জুয়ান ফেরেন্ডা, সাইমন গ্রেসনদের সরিয়ে দেওয়া হয়েছে। আইএসএলে 12টি দল, কিন্তু রেফারিদেরও একটা দল রয়েছে, সেখানে একজন কোচ রয়েছেন। আমরা জানি সেই কোচকে। আমার মনে হয় এইবার ওর ভালো কাজ করা উচিত। রেফারিদের উন্নতি সাধনে 3টি পরামর্শ দিয়েছেন কুয়াদ্রাত। বলেছেন, আয়োজকেরা বলেন প্রতিযোগিতা শুরুর আগে কোচেদের সঙ্গে রেফারি এবং বাকিদের বৈঠক হবে, কিন্তু সেটা কখনোই হয় না। প্রতিযোগিতার মাঝে আমরা মুখ খুললে আজ ওয়ান কয়েল, কাল দিমাস দেগালডো, পরশু মার্লো কুয়েসকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হবে। রেফারিদের বুঝতে হবে কোথায় সমস্যা হচ্ছে। তার সংযোজন, আমার মতে কোচ ফুটবলারদের কথা শুনতে হবে, আয়োজকদের, খেলোয়াড়দের রক্ষা করতে হবে, সেটাই রেফারিদের কাজ। দ্বিতীয়ত, বিদেশি রেফারিদের আনতে হবে এবং দরকারে তাদের গিয়ে প্রশিক্ষণ দেওয়াতে হবে। আগে একটা জিনিস ছিল, তখন কোনো গণ্ডগোল হয়নি। তৃতীয়, এই মুহূর্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চালু করতে হবে। আপনার কি মনে হয় কার্লস কুয়াদ্রাত এই যে 3টি ব্যাখ্যা দিয়েছেন, আপনি এর সঙ্গে কতটা সহমত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।